আল্লাহর কসম করে বলি, আমি যখন ইমানদার, আমি যখন মুমিন, আমি কখনো কুফরকে বরদাস্ত করতে পারি না, আমি কখনো বাতিল বরদাস্ত করতে পারি না। বাতিল যেই হোক না কেন, ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, আল্লাহর কসম, রক্তের বন্ধন ইসলামী বন্ধনের কাছে টিকে না, টিকতে পারে না। আত্মীয়তার বন্ধন ইসলামের বন্ধনের কাছে, আল্লাহর রাসূলের মহব্বতের কাছে টিকতে পারে না। বাতিল পরিষ্কার বলছে, তোমার পরিচয় যাই হোক না কেন, রব্বে কাবার কসম, হকের মোকাবেলায় যখন আসো, লড়াই করতে এক পা পিছপা হবো না। কায়েমি স্বার্থবাদীদের বলি, বস্তু পূজারীদের বলি, ফেরাউন নমরুদের খাতায় নাম লেখাবার চেষ্টা করবে না। হযরতে মূসা, হযরতে ইব্রাহিমের অনুসারীরা অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে দেয়। হযরতে মূসা নদীতে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। রব্বে কাবার কসম, জিন্দানখানা তো দূরের কথা, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হলেও বাতিলের সঙ্গে আপোষ হতে পারে না। কথা বুঝবার চেষ্টা করো। আমরা কারো ক্ষমতার মস্তক দিয়ে টানাটানি করতে পছন্দ করি না। আমাদের বক্তৃতা স্পষ্ট, একত্ববাদের কথা বলি, রিসালাতের কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি। হ্যাঁ, তোমরা ভীত, তোমরা কাপুরুষ, তোমরা মনে করতে পারো উলামায়ে কেরাম তোমাদের প্রতিপক্ষ, এই জন্য আলেম ওলামাদের জেলে বন্দী করতে পারো, আলেম ওলামাদের টুটি চেপে ধরতে পারো। মনে রেখো, অতি মাত্রায় ভীতু হলে তোমরা তোমাদের শেষ রক্ষা করতে পারবে না। আমরা আমাদের বক্তৃতা স্পষ্ট। আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ আরবিকে মহব্বত করে অনুসরণ করি, আল্লাহর কসম করে বলি, আমি যখন ইমানদার, আমি যখন মুমিন, আমি কখনো কুফরকে বরদাস্ত করতে পারি না, আমি কখনো বাতিল বরদাস্ত করতে পারি না। বাতিল যেই হোক না কেন, ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, আল্লাহর কসম, রক্তের বন্ধন ইসলামী বন্ধনের কাছে টিকে না, টিকতে পারে না। আত্মীয়তার বন্ধন ইসলামের বন্ধনের কাছে, আল্লাহর রাসূলের মহব্বতের কাছে টিকতে পারে না। বাতিল পরিষ্কার বলছে, তোমার পরিচয় যাই হোক না কেন, রব্বে কাবার কসম, হকের মোকাবেলায় যখন আসো, লড়াই করতে এক পা পিছপা হবো না। কায়েমি স্বার্থবাদীদের বলি, বস্তু পূজারীদের বলি, ফেরাউন নমরুদের খাতায় নাম লেখাবার চেষ্টা করবে না। হযরতে মূসা, হযরতে ইব্রাহিমের অনুসারীরা অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে দেয়। হযরতে মূসা নদীতে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। রব্বে কাবার কসম, জিন্দানখানা তো দূরের কথা, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হলেও বাতিলের সঙ্গে আপোষ হতে পারে না। কথা বুঝবার চেষ্টা করো। আমরা কারো ক্ষমতার মস্তক দিয়ে টানাটানি করতে পছন্দ করি না। আমাদের বক্তৃতা স্পষ্ট, একত্ববাদের কথা বলি, রিসালাতের কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি। হ্যাঁ, তোমরা ভীত, তোমরা কাপুরুষ, তোমরা মনে করতে পারো উলামায়ে কেরাম তোমাদের প্রতিপক্ষ, এই জন্য আলেম ওলামাদের জেলে বন্দী করতে পারো, আলেম ওলামাদের টুটি চেপে ধরতে পারো। মনে রেখো, অতি মাত্রায় ভীতু হলে তোমরা তোমাদের শেষ রক্ষা করতে পারবে না। আমরা আমাদের বক্তৃতা স্পষ্ট, ইত্তেফাকুল মাদারিস আল কওমিয়ার বক্তব্য স্পষ্ট। আমরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। শিক্ষায় জাতির মেরুদণ্ড, এনজিও আর পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলছে। উদাত্ত আহ্বান জানাই, অন্তত শিক্ষা ব্যবস্থাকে ঠিক করবার জন্য ওলামাদের পরামর্শ দাও, ওলামাদের পরামর্শ নাও, ওলামাদের সঙ্গে বসো, আলেমদের কথাবার্তা বুঝবার চেষ্টা করো। ছাত্র জনতাকে আজকে লম্বা বক্তৃতা করার মতো সময় আমার হাতে নেই। আমি বলি, দেখো, সব বাতিলকে একভাবে মোকাবেলা করা যায় না। সব বাতিলের মোকাবেলাকারী বীরের খেতাব পায় না।
করো সব বাতিলের মোকাবেলা। যারা মৌলিকভাবে কায়েমি স্বার্থবাদীদের মোকাবেলা করবে তাদের সঙ্গ দিবে, তাদের সহযোগিতা করবে, নিজেকে প্রস্তুত করবে কি করে কায়েমি স্বার্থবাদীদের মোকাবেলা করা যায়, কি করে দেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা যায়। আমি এই জন্যই বলছি আজকের সময় হচ্ছে কাজের চাইতে ফিকির করার, আজকের সময় হচ্ছে ইসলামের দরদ লালন করার, আজকের সময় হচ্ছে অন্তত তাহরিকান না হোক তালিমান ইসলামকে আমাদের সামনে রাখা। আমরা তাহরিকান পারি না, তালিমানও যদি ইসলামকে ছেড়ে দেই এই জাতির সামনে ইসলামের পরিচয় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদারেসে কওমিয়াগুলোকে হেফাজত করুন, যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে তৈরি করে দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।